শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে থাকবেন সরাসরি, এর পাশাপাশি রণয় তেওয়ারি থাকবেন আমাদের সঙ্গে সরাসরি, এবং থাকবেন সুতপা সেন। আমরা তিনজনের কাছ থেকেই একেবারে ডিটেলে জানার চেষ্টা করবো এই খবরগুলো। আর একেবারে শুরুতেই যে খবর আপনাদের জানাবো, পুজো কমিটিগুলোকে বাড়তি অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুজো কমিটিগুলি, অর্থাৎ এই যে পুজো আসছে সেই পুজো উপলক্ষে পুজো কমিটিগুলি 85,000 টাকা করে অনুদান পাবেন। আপনাদের জানিয়ে রাখবো, গতবার 70,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। 70,000 টাকা করে পেয়েছিল পুজো কমিটিগুলি, আর এবার সেই পুজো কমিটিগুলি বাড়তি 15,000 টাকা তারা পাচ্ছেন, এমনটাই ঘোষণা করা হলো আজ। অর্থাৎ 85,000 টাকা করে এবার অনুদান পাবে এই পুজো কমিটিগুলি। আর আগামী বছর কমিটিগুলিকে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে, এমন একটা প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে আজ নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পরেই এই প্রতিশ্রুতি, এই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, ফায়ার লাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। বাদবাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম ইন অ্যাডভান্স। মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা শুনছিলেন। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুতপা, অনুদান তো বাড়ানোর সিদ্ধান্ত হলো, এবং এর পাশাপাশি বিদ্যুতের যে বিল হবে সেখানেও একটা ছাড়ের কথা বলা হয়েছে। ফায়ার লাইসেন্স সেগুলো একেবারেই লাগবে না। সব মিলে ঠিক কি বললেন আজ মুখ্যমন্ত্রী এই পুজো কমিটিগুলোর উদ্দেশ্যে? দেখো, তুমি শুনতে পেলে যে পুজো কমিটিগুলো যারা আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর এই সভায় উপস্থিত ছিল, তাদের উচ্ছ্বাস। এবং যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করছেন, তার আগেই কিন্তু তিনি আজকে কেন্দ্রীয় বাজেট ছিল, সেই কেন্দ্রীয় বাজেটের প্রসঙ্গ টেনে এনেছেন যে সেখান থেকে রাজ্যের ভাগে 1 পয়সাও আসেনি, রাজ্য সরকারের প্রাপ্তি কিছুই জোটেনি। এটা যেরকম বলেছেন, একই সঙ্গে বলেছেন এই গরিব সরকার এর থেকে বেশি আর কী বা দিতে পারে। কিন্তু পাশাপাশি তুমি 43,000 পুজো কমিটি রয়েছে গোটা রাজ্য জুড়ে। এই 43,000 পুজো কমিটিকে কিন্তু রাজ্য সরকার 15,000 টাকা করে বাড়িয়ে 85,000 টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করলো। অর্থাৎ রাজ্য সরকারকে এই বাবদ এই খাতে 365 কোটি টাকা, 50 লক্ষ টাকা দিতে হবে। এই খরচ কিন্তু মুখ্যমন্ত্রী করবেন, এটা পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিলেন। এবং যেখানে তুমি দেখছো যে একের পর এক বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে যে কেন্দ্র বঞ্চনা করছে, রাজ্যকে টাকা দিচ্ছে না। আজকেও মুখ্যমন্ত্রী বাজেট প্রসঙ্গে বলতে গিয়েও সেটা বলেছেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু ক্লাবগুলোর অনুমোদন মুখ্যমন্ত্রী বন্ধ তো করেনি, উল্টে বাড়িয়ে দেওয়া হয়েছে। আর সেখানেই কিন্তু উচ্ছ্বাসে কার্যত ফেটে পড়েছে ক্লাবগুলো, যে ক্লাবগুলো আজকে উপস্থিত ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই সভায়। এবং একই সঙ্গে যেমনটা তুমিও বললে যে বিদ্যুতের ক্ষেত্রে ছাড়, ফায়ার সার্ভিসের ক্ষেত্রে ছাড়, অর্থাৎ অজস্র ছাড় যেগুলো প্রতি বছরই দেওয়া হয় সেগুলোও কিন্তু দেওয়া হয়েছে। কাজেই পুজো কমিটিগুলোকে মুখ্যমন্ত্রী তাদের দায়িত্বের কথা আজকে যেরকম মনে করিয়ে দিয়েছেন, এমন কোনো থিম করবেন না যা থেকে অশান্তি হতে পারে, এমনভাবে লাইটিং করবেন না যেখান থেকে অন্য মানুষের সমস্যা হতে পারে, এমনভাবে কোথাও প্যান্ডেল করে মানুষের সমাগম করা যাবে না থিমের নামে, যেখানে এয়ারপোর্টে যেতে প্রবলেম হতে পারে। এবং সেই প্রসঙ্গে একটি বিশেষ ক্লাবের নামও তিনি উল্লেখ করেছেন। কাজে একদিকে যেরকম দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন, অন্যদিকে কিন্তু এই অনুদান 15,000 টাকা বাড়ানোর পাশাপাশি আগামী বছরে আরও 15,000 টাকা বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হবে, এই খুশির ঘোষণাও কিন্তু মুখ্যমন্ত্রী করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। একেবারেই। সুতপা, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং এর পাশাপাশি পুজোর কার্নিভাল, আগামী পুজোর কার্নিভাল হবে 15ই অক্টোবর, এমনটাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15,000 টাকা করে অনুদান বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফে সমস্ত পুজো কমিটিগুলোর জন্য। এবং আপনাদের জানাবো, প্রায় 43,000 ক্লাব, এই ক্লাবগুলোকে দেওয়া হবে 85,000 টাকা করে অনুদান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।